আসসালামু আলাইকুম। একটি ভিডিও দেখলাম, ভিডিওটি আপনারাও আগে দেখুন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না। আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। কোথায় যেন এই ধরনের বক্তব্য শুনেছি, কেউ এদেরকে দাবায় রাখতে পারবেন না। এই ধরনের অহংকারী বক্তব্য কার সাথে যেন মিলে যাচ্ছে, দেখুন তো আপনারা মিলে কিনা। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে। এই ধরনের বক্তব্য আমরা প্রায় শুনে থাকি, বিশেষ করে উনি প্রায় সময় এই ধরনের কথা বলে থাকেন। কোনো কিছুর উদাহরণ হলেই ওনার সেই স্বর্ণযুগের কথা বলেন। উনি টাকার বিছানায় ঘুমাতে পারতেন, উনি সেই সমস্ত ছেড়ে আজকে জনগণের সাহায্যে এসেছেন। তো ভালো কথা, সেই জন্য আপনাকে এদেশের জনগণ কৃতজ্ঞ চিত্তে স্মরণও করে। কিন্তু আপনি এই কথাটা বারবার বলে কি বোঝাতে চাচ্ছেন? শেখ হাসিনার মতো নিজের ভাগ নিজে কেন পেটান? এই 5ই আগস্টের সময় ইলিয়াস কাঞ্চন কিংবা এদের মতন আরো অনেক শিল্পী আছে, যেমন শাকিব খান, এরা কিন্তু কোনো ভূমিকাই রাখেন নাই। কিন্তু পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন সাহেব মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন তিনি 5ই আগস্টের সময় অনেক ভূমিকা পালন করেছেন। অথচ আমরা যারা দেখেছি, সাধারণ জনগণ এবং দেশবাসী দেখেছে যে এই মিডিয়ায় পুরোপুরিভাবে কভারেজও করেছে, সেটা হচ্ছে বাঁধন নামের একজন অভিনেত্রী, মোশাররফ করিম, এরা কিভাবে ছুটে এসেছিলেন, এরা কিভাবে ভূমিকা রেখেছিলেন। এদের মতো থার্ড ক্লাস মানুষ যারা টাকার জন্য নিজের ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে দেশ ধ্বংসে অংশ নিয়েছে। অথচ তাদের ভূমিকার জন্য তারা এখন পর্যন্ত দেখলাম না কখনো কিছু চেয়েছেন বা চাইতে শুনিনি। তারা তাদের কাজ করে যাচ্ছেন। অথচ এরা যেন মানে দেশের থেকে কি পাচ্ছেন, কেন পাচ্ছেন না, কেন মন্ত্রী হতে পারছেন না, কেন তারা বিভিন্ন পদে আসীন হতে পারছেন না, উপদেষ্টা হতে পারছেন না, এই সমস্ত আক্ষেপ নিয়ে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন। আর জাহির করা ব্যক্তিদের কাজগুলো কতটা জনগণের জন্য হয়, নিঃস্বার্থভাবে হয়, এটা একটু ভেবে দেখার বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।